সবাই কেমন আছো? আশা করছি তোমরা অনেকেই সুস্থ আছো আর সাবধানে আছো। তো তোমাদের সকলকে জানাচ্ছি গুড মর্নিং। তো আজকে একটা নিউ ব্লগ নিয়ে এসেছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। আর এখন তো আছি দিদাইদের বাড়িতে। তো কালকে তো থেকে গেলাম দিদাদের বাড়িতে রাত্রিরে। তো আর বেশি কথা বলতেই পারিনি কালকের ব্লগে। তো চলো আজকের ব্লগটা তোমরা দেখো, আশা করছি ভালোই লাগবে। আর এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে 7টায় বাজে। তো 6টার মধ্যে স্নান কমপ্লিট করেছি। তো মেজো মাসি ছোটো মাসি দুজনেই স্নান হয়ে গেছে, বনুরও হয়ে গেছে। তো আমরা একটা নিউ জায়গায় এক্সপ্লোর করতে যাচ্ছি। তো নিউ জায়গায় যাচ্ছি, তার সাথে ভাবলাম তোমাদেরকেও নিয়ে যাই। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর আমরা একেবারে চলে যাব আর ওখান থেকে বাড়ি চলে যাব, আর আসবো না এইদিকে, ঠিক আছে? কারণ ওই রাস্তা দিয়ে গেলেই আমাদের বাড়ি পড়ে যাবে। তো সেই জন্য তো চলো তোমরা আজকের ব্লগটা দেখো, আশা করছি খুব খুব ভালো লাগবে। ব্যাকগ্রাউন্ডটা দেখো কতটা সুন্দর লাগছে, পুরো সবুজে সবুজ লাগছে। তো চলো। আর সকাল সকাল দিদার হাতে এলাচে চা খেলাম, তো মন ভরে গেছে একেবারে। আরও সুন্দর লাগছে গাছগুলো, তো কি সুন্দর লাগছে। ব্যাকগ্রাউন্ডে যদি এরকম সবুজ থাকে আর কিছু লাগবে না, কতটা ভালো লাগছে। আর সব তেঁতুল গাছের সে তেঁতুলগুলো তো শুকনো হয়ে গেছে, তো পড়ছে, কিন্তু এখানে যে বন, তো গোড়ানো যাবে না। এই যে তলার দিকে সবাই দাঁড়িয়েছি রাস্তাতে, আর এখানে বনু রেডি হয়ে গেছে, এখানে অমৃত, এখানে ঋতস্বী, আর এখানে আসছে ছোটো মাসিও রেডি হয়ে গেছে। চল, এখানে মেজো মাসিও রেডি হয়ে গেছে। চল, সবাই রেডি হয়ে গেছি। চলো। চলো, সবাই টোটোতে বসে পড়েছি। দিদাকে তো টাটা দিয়ে আমরা বেরিয়ে পড়লাম। তো এখানে একটু মন খারাপ দিদার দেখলাম। তো চলো এখন এই ফাঁকা রাস্তা দিয়ে, এখন সকাল ঘড়ির কাঁটায় বাজে ওই 7টার মতো। আর দেখো রাস্তাটায় পুরো ভর্তি গাছপালা সব ডালপালাগুলো রাস্তাকে পুরো ঘিরে রেখেছে। এবং রাস্তার মধ্যে খুব একটা লাইট তো আসছেই না, মানে সূর্যের আলো তো পড়ছে না, আর খুব সুন্দর লাগছে। চলো। আর ওখানে থেকেও দিদাদের এখানে গরম অনেকটাই কম, তোমরা তো বুঝতেই পারছো। কারণ এত গাছপালার মাঝখানে থাকলে তো গরমটাকে তো অনুভব করাই যাচ্ছে না। তো পাখা চালালেই বেশ। আমরা তো জামাই ষষ্ঠীর দিনে আমরা তো ওই বড় মন্দিরেই থাকলাম, আমাদের একদমই কষ্ট হয়নি, কারণ গাছপালাটাই ভর্তি করে রেখে দিয়েছে। আর এখানে আমার সবুজ জিনিস মানে গাছপালা দেখলেই আমার তো মন প্রাণ ভরে যায়। আর এই রকম গ্রামের বাড়ি দেখা যাচ্ছে, তার মাঝে ঢালাই রাস্তা আর গাছপালায় ভর্তি। এই রকম রাস্তা দিয়ে যাওয়ার মজাই আলাদা, যেখানে কোনো গাড়ির আওয়াজ পাওয়া যাচ্ছে না, 1 নম্বর। আর এই রকম বাঁশবাগানের মধ্যে দিয়ে যাওয়া, দেখো কতটা সুন্দর লাগছে। আর এই সব ঘরগুলো যে দেখছো, এগুলো হচ্ছে গোয়াল ঘর, মানে যাদের বাড়িতে গরু বাছুর আছে তারা এইরকম রাস্তার ধারে ছোট ছোট কুঁড়ে ঘরের মধ্যে গরু বাছুর রাখে। আর এখানে ছোটো মাসি তোমাদেরকে টাটা দিচ্ছে। চলো, এখন আমরা খুব স্পিডেই যাচ্ছি, দেখো। আর বেশ ভালোও লাগছে। দিয়াদের ওখান থেকে মাত্র লাগে 20 মিনিট। দেখো এখানটাতে জাস্ট অসাধারণ। তো আমরা কিছুটা দূরে গিয়ে লক্ষ্য করলাম যে আমাদের পাশ থেকেই বয়ে যাচ্ছে দামোদর নদী। আর দামোদর নদী সব চড়ার দিকে, সব দামোদর নদী পুরো গায়ে একেবারে সমস্ত চাষিদের, মানে সবজি টবজি যে চাষ করা হয় সেই সমস্ত সবজিগুলো দেখলাম। যেমন পাট গাছ দেখলাম, তো কি বিশাল বিশাল পাট গাছ। আর এই জায়গাগুলোকে দেখে মনে হচ্ছে না আমরা পুরুলিয়াতে চলে এসেছি। দেখো কতটা ভালো লাগছে। এরপরেই আমরা পৌঁছে যাব ফতেপুর আশ্রমে। চলো, সেখানেও একটা খুব সুন্দর তোমাদেরকে পরিবেশ দেখাবো। দেখো বেশ ভালোও লাগছে, আর হাওয়া দিচ্ছে, তো অতটাও গরম মনে হচ্ছে না। আমরা খুব মজার সাথেই যাচ্ছি। বেশি করে ঋতস্বী তো খুব খুশি হয়েছে। আর এখানে বাড়িগুলো খুব সুন্দর, কি সুন্দর লাগছে। তো মাঝখানে এরকম বাঁশের সাঁকো, খুব সুন্দর লাগছে না? অপরূপ সুন্দর লাগছে। চলো চলো, এই বাঁশের সাঁকো দিয়ে চলে যাব। চলো, পয়ে যাবে না, চলো চলো। খুব সুন্দর লাগছে, আমরা যাচ্ছি, খুব মজা লাগছে।
কি সুন্দর। এইগুলো হচ্ছে, এই নদীটার নাম হচ্ছে দামোদর নদী, আমাদেরই ওখানকারই নদী। চলো আমরা আস্তে আস্তে এবার যাচ্ছি, সবাই আসছি। বাবা নড়ছে, আস্তে আস্তে আসো সবাই। চলো। তো নদীর এখনো মাঝখানে আসে, এই আস্তে আস্তে এর ওপর দিয়েই সব যাচ্ছে, গাড়ি আরে সব চলে যাচ্ছে। তো বেশ ভালোই লাগছে। দাঁড়া, তোমাদেরকে এবার সামনে থেকে একবার দেখাই। বাবা তো দেখো নদীর পুরো মাঝখানে দাঁড়িয়ে আছি, আর বেশ ভালোই লাগছে। চলো, খুব মজা করছি আমরা সবাই। এখানে খুব উড়ে যাচ্ছে, আর নদীর হাওয়াটাই কত সুন্দর লাগছে। দাঁড়াও, খুব সুন্দর লাগছে। হ্যাঁ, চলো চলো আস্তে আস্তে গাড়ি আসছে, আমরা দেখে দেখে যাচ্ছি। আর দেখো জলটা হচ্ছে, দেখো ভালোই ভয় লাগছে, ভালোই ভয় লাগছে। আর এটা তো পুরো নড়ছে, এখানে মেজো মাসি আরে সবাই আসছে। চলো, দেখ কি সুন্দর লাগছে না? এই ঋতস্বী, টাটা করে দে, টাটা করে দে। অমৃত টাকা। আস্তে আস্তে যাই, ভীষণ ভয়ও লাগছে বাবা, কারণ এই পুরো কাঁপছে। বাইক আরে এতেই যাচ্ছে, কি অসুবিধা বলো তো? শুধু যাওয়ার জন্য হলে না ঠিক আছে, কিন্তু বাইক টাইক যাচ্ছে তো এটাতে আরো ভয় লাগছে। চলো আস্তে আস্তে যাই। চলো দেখো, ভালো লেগেছে তো? তোমরা দুজন লাস্ট, তুমি থার্ড। আর বেশ ভালোই লাগছে নদীটা। চলো চলো, আশ্রমে চলে এসেছি। চলো, গেট খোলাই আছে। দেখো কি ভালো জায়গা আশ্রম। তো তোমাদেরকে তো একবার এনেছিলাম, তো এই নিয়ে সেকেন্ড বার হলো। চলো, এই রাস্তাটা দেখো কি সুন্দর লাগছে না? সুন্দর সুন্দর মন্দির আছে। চলো তোমাদেরকে নিয়ে যাই। আর এখানে দোকানপাটগুলো দেখছি বন্ধ, নাহলে কিছু অবশ্যই কিনতাম। চলো, দেখো এই গেট থেকে আসলাম, তো দেখো কি সুন্দর লাগছে না? খুব সুন্দর লাগছে, গাছপালায় ভর্তি। আসো আস্তে আস্তে সবাই, দেখো খুব সুন্দর লাগছে। কি সুন্দর লাগছে না? হ্যাঁ, বলছি লাল ফুলটা কি না? অমৃত বলছে আমি আগে এসেছি। দেখ এই পালকের মতো একটা ফুল। দেখো কি সুন্দর সব মন্দিরগুলো। হুম, কি ভালো লাগছে। এই অমৃত কেমন লাগছে? আর দেখো কি সুন্দর সূর্যমুখী ফুল হয়েছে। এগুলো এখন তো সব বন্ধ আছে, কারণ সকালবেলায় পুজো হলে তো তখন খুলে। তো আমরা তো খুব সকাল সকাল চলে এসেছি। আর দিদাদের বাড়ি থেকেও আসা যায়, আমাদের বাড়ি থেকেও আসা যায়। তো দিদাদের বাড়ি থেকে লাগলো ওই 20 মিনিটের মতো, আমাদেরও ওখান থেকে 20 মিনিটই লাগে। তো খুব সুন্দর জায়গাটা। আর এখানে অনেক পাখি আছে। আমি তো তারাপীঠে গিয়েছিলাম, এখানে একটা মন্দিরে গেছিলাম। হ্যাঁ, কিচিরমিচির আওয়াজ করছে। হ্যাঁ, আমি ধরে নেবো তোমাকে। কোলে কোলে এসো, ওকে ঠিলে দে একটু।
দে দাঁড়া থাম আমি যাই। পড়ে যাবে আস্তে। এবারে অমৃত নামো। কেমন লাগছে? এখন আমি এখানটা নিয়ে যাচ্ছি, তো এখানে আশ্রমের এই পরিবেশটা আমি তোমাদেরকে দেখাবো। চলো। জমাশিয়ারে আছে, দেখো কি সুন্দর লাগছে, এই গোল রাউন্ড করে ফুল দিয়েছে তো, দেখো খুব সুন্দর লাগছে। আর প্রজাপতিগুলোও বসেছে, আরোই সুন্দর লাগছে, দেখো কি সুন্দর লাগছে না? আর খুব সুন্দর জায়গাটা। আর এখানে খুব সুন্দর একটা লেখা আছে, কালী মাতা বলে লেখা আছে, উদং কালী মাতা বলে এখানটা লেখা আছে পুরোটা। আর খুব সুন্দর গোল গোল করে গাছগুলো লাগানো আছে, আরও সুন্দর লাগছে। এগুলো দেখো কি সুন্দর লাগছে না? এগুলো তো হয়তো পরে ফুল হবে, তো আরও সুন্দর লাগছে। আশ্রমটাকেই খুব সুন্দর করে সাজিয়েছে, চারিদিক গাছপালার মধ্যে ভর্তি, আর খুব সুন্দর লাগছে দেখো। যাবোই না এরকম মনে হচ্ছে, কারণ এত গাছপালা, আর আমি তো এমনিতেই গাছপালা প্রচণ্ড ভালোবাসি। আর এখানে একটা গাছ আছে, দেখো কত সুন্দর গাছটাও। এখন মুড়ি খাওয়া হচ্ছে, আর তার সাথে আছে চপ লঙ্কা। এখানে সবাই বসে আছে, এগুলো খুব মিস করবো। তো এবার তো বাড়ি যাওয়ার পালা, তো চলো। এখনও তো মন্দির আরে দেখছি কিছুই খোলেনি, চলো ওর আস্তে আস্তে যাই। তো মেজো মাসিরা এখান থেকে ওই টোটোতে করেই বাড়ি চলে যাবে, আর আমরা আমাদের এই দিক দিয়ে আমি আর বনু চলে যাবো। আর দিয়ে দেবের সঙ্গে আর দেখা হবে না, চলো টাটা ভাই, আবার পরে দেখা হবে। তুই তো বলছি বাড়ি যাবি, সেটা সব দেখি দাঁড়া, ওখানে মাঝখানটা দাঁড়া। নে মান্তু দাঁড়া। দামোদর নদীর দিকে যাচ্ছি, চলো। ওখানটা বেশ ছায়া আছে তো, আর বেশ ভালোও লাগছে। আর প্রচণ্ড গরম, এখন ঘড়িতে বাজে হচ্ছে ওই 9টার মতো, চলো। টাটা, চলো চলো। ওখানে তো ছোটো মাসিদের তো টোটো এসে যাবে, আর আমাদেরকে এখান থেকে হাঁটতে হবে, চলো। এই তুলসীবেড়িয়ার এদিকে অটোতে বসেছি, আর ছোটো মাসিরা টোটোতে করে তো চলে গেল দিদাদের বাড়ি। মন খারাপ, ভাইয়ের বোনের প্রচুর মনটা খারাপ ছিল। তো চলো কি করা যাবে, আমরা তোমাদের বাড়ি পৌঁছাতেই হবে, কারণ বিকালে গেলেও সে যেতে হবে, আর সকালে গেলেও যেতে হবে। তো সেই জন্য ভাবলাম যেহেতু ওখানে আসে, আবার ওইদিকে যাব, ওখান থেকে আবার বাগনান থেকে আবার অটো ধরতে হবে। তো তার থেকে বরং ওখান থেকে একেবারে ডিরেক্ট আমাদের এইখানে অটোতে ধরে নিলাম। তো চলো, এখন তো অটো ছাড়ছে না, তো আমাদের অটো তো ছেড়ে দিয়েছে, চলো। এসেই তো গেলাম মনে হচ্ছে। ঘর কালী মন্দির, কয়েক বছর
আমগুলোর কিছু আসতে হয়েছে হ্যাঁ এগুলো নিয়ে যাবো। চলো আমরা দুটো আইসক্রিম নিলাম, গেলাম। চলো বেশ ভালোভাবে আসলাম, আমরা ফার্স্ট টাইম আসলাম, কারণ এর আগের বার গেছিলাম মায়েদের সঙ্গে, তো ওখানে তো এবার একা একা আসলাম, বেশ ভালোভাবেই চলে আসলাম। চলো দুটো টোটো করেই চলে আসলাম বাড়ি, আর ছোটো মাসিরাও বাড়ি পৌঁছে গেছে, ফোন করেছিল।